গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টানা এক সপ্তাহ বা 10 দিন পরে আমি আমার ভিডিও ছাড়ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ আছে, ইচ্ছা করছিল না, যাই হোক, আমার শরীরও খুব একটা ভালো ছিল না, সেই কারণে ভিডিও দিতে পারিনি। আর আমি হচ্ছে সকাল সকাল উঠে চকোকে স্কুলে যাওয়ার জন্য টিফিন করিয়ে আমি এসছি হচ্ছে তোমার বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। ঘরে অনেক কটা অর্ধেক ভেজা জামা কাপড় ছিল, তো সেগুলোই আমি দড়িতে মেলে দিচ্ছিলাম। দেখলাম হাতে একটু টাইম আছে, তো কয়েকটা মেলেছে, এখনো ঘরে কয়েকটা ছিল, বাকি ছিল। দেখো, আমি জামা কাপড়গুলো মেলে আসার পরে ঘরে এসে দেখছি চকো টাওয়াল মুড়ি দিয়ে, হাতের সামনে টাওয়াল পেয়েছে, টাওয়ালটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। বলো, মুখটা দেখে আর ওঠাতে ইচ্ছা করছে? দেখো, আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত তো ঠিক আছে, জামা কাপড় তো মেলে দিয়েছি, জানি না কখন আবার ঝপাং করে বৃষ্টি নেমে যায়। এখন বাজে হচ্ছে 9:20। আর আজকে না চকর এক্সাম চলছে, তো সেই জন্য চকর বাবা বললো কি, মানে তাড়াতাড়ি ছুটি, তো বললো আমি একেবারে আর ওকে দিয়ে আর বাড়ি আসবো না, একেবারে ওখান থেকে ওর বাবা জিমে চলে যাবে, জিম করে তারপর একেবারে ফিরবে। কি বলো তো, সন্ধেবেলা জিমে যায় তো, সন্ধেবেলা না মানে সময় হয়ে উঠছে না, কি বলো তো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখন, আর কাজ থেকেই বাড়ি আসছে পুরো ভিজে ভিজে। তো সেই জন্য এখন সকাল টাইমটা জিমটা সেরে রাখলে কি তোমার সন্ধ্যের দিকে বা রাতের দিকে অত চাপ থাকে না যে জিমে যাওয়া হবে। অনেকদিন জিম অ্যাবসেন্ট হয়ে গেছে, যেতে পারিনি, তো সেই জন্য বললো এখন সেই তো তাড়াতাড়ি ছুটি যখন হবে একেবারে ওকে জিম করে ওকে চকোকে নিয়ে তারপর ফিরবে। তার মধ্যে যদি চকর বাবার জিম হতে হতে যদি চকর ছুটি হয়ে যায়, নিয়ে চলে আসবে। আর যদি এক্সামের পরে যদি ক্লাস হয় তাহলে তো যেরকম ছুটি হয় একটাতেই ছুটি হবে, আর তাহলে আবার আমাকে আনতে যেতে হবে। কিন্তু ওর বাবার জিমটা তো সারা হয়ে গেল, তাই তো। চলো, এখন হচ্ছে রান্না বান্না করবো, একটু বসে। দেখো, এই লাকি বাম্বু ট্রিটার না পাতাগুলো না ইয়েলো ইয়েলো হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। প্রত্যেক সপ্তাহে জলও চেঞ্জ করা হচ্ছে, তারপর একটা মেডিসিন দিয়েছে দোকান থেকে, সেটাও দেওয়া হচ্ছে। দেখো, ভেতর থেকে হলদে হলদে হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না এটা সলিউশন কি আছে। বাট তোমরা যদি কেউ জেনে থাকো এরকম হলদে হয়ে যাওয়ার সলিউশন কি আছে, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমি সেটা করব। বারবার মনে হচ্ছে যে হয়তো খারাপ হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী হচ্ছে। দেখো, পুরো ইয়েলো ইয়েলো হয়ে যাচ্ছে। তোমাদের কাছে এটার যদি কোনো সলিউশন থেকে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 1:45, আর আমি চকোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ। ভিডিও আমি অন করতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছিল বলে, বৃষ্টির মধ্যে আমি চকোকে আনতেই বেরিয়েছি। চললাম, চকো রেনকোট পরেই বাড়ি এসছে, শুধু ওর পাটা খালি ছিল বলে, মানে বুট আর শক্সটা ভিজেছে। তো আর আমি তো হচ্ছে পুরো ভিজে গেছি, ছাতাতেও মানাচ্ছিল না। এবার কতক্ষণ দাঁড়াবো বাইরে, একটা দোকানের নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু যতক্ষণ দাঁড়াবো তত আরও দেরি হয়ে যাবে, সেই জন্য আর দাঁড়াইনি, একেবারে ওই ভিজে ভিজেই যতটা পেরেছি মাথাটাকে বাঁচিয়েছি। তাও মাথা বৃষ্টির জলে অল্প অল্প ভিজে গেছে। গ্লুকন্ডি খাচ্ছে, আমিও গ্লুকন্ডি খাচ্ছি, মাথাটা ঘুরছে, বৃষ্টির জল মাথায় পড়লে না আমার মাথা প্রচণ্ড করে থাকে। তোমাদের কাছ থেকে আজকে আমি দুটো সলিউশন চাইছি। একটা হচ্ছে গাছের পাতা ইয়েলো হয়ে যাওয়ার, বাম্বু ট্রি তোমাদের দেখিয়েছি, লাকি বাম্বু ট্রির পাতাগুলো ইয়েলো হয়ে যাচ্ছে, ওটার একটা সলিউশন বলতে পারো তোমরা যদি জানা থাকে কারোর। আর একটা হচ্ছে চকর হাঁটুর পাশে একটা মানে কি হয়েছে বুঝতে পারছি না, ইনফেকশন মতন, তো সেটা তোমাদের আমি পরে দেখাবো, ঠিক আছে। তো আমরা গুড ইভিনিং, আমরা ঘুম থেকে উঠে গেছি। এই দেখো চকো ঘুম থেকে উঠেছে, উঠে চোখে মুখে জল দিয়ে চলে এসছে। তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, যেটা বলেছিলাম যে দেখাবো। চকর একটা হাঁটুর পাশে একটা জিনিস হয়েছে, কি হয়েছে বুঝতে পারছি না, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কি হয়ে গেছে এখানে কেটে, কি করে কাটলো আমরা কেউ বুঝতে পারছি না, ও নিজেও বলতে পারছে না কি করে কাটলো। আমি হচ্ছে আইব্রোসটা করাতে গেছিলাম, কত বাড়িতেই ছিল, কার্টুন দেখছিল বসে বসে। তো এবার কার্টুন দেখতে দেখতে খাটের উপর বসে নাকি কার্টুন দেখছিল, তারপর হট করে বলছে যে জ্বালা করছে, তারপর দেখছি পা কেটে গেছে। আমি আসলাম, আমাকে দেখালো যে মাম্মাম দেখো এরকম পা জ্বালা করছে। দেখো, আমি আর চকো দুজনে মিলে এই বসে আছি, আর এখানে বসার একটুখানি লিপস্টিক পরেছে, আর কিছু না, তাই তো। আর চকো শুধু একটু টিপ পরেছে। আমরা দুজনে এখন বসে বসে শর্টস ভিডিও বানাচ্ছিলাম,
তাই না? অন্যদিন চকো থাকে না আমার সাথে, আজকে চকো এসছে কেন? পায়ে ব্যথা তো, আর ওর পায়ে ব্যথা, কোনো জায়গায় ব্যথা হলে, তারপর কোনো মানে জ্বর হলে, কাশি হলে, কি কোনো শরীর খারাপের সিমটম হলে ও হচ্ছে পাপাকে আর মাম্মামকে খোঁজে, তাই না? আর এমনি সময় না, এমনি সময় কার্টুন দেখছো, কাশি হয়েছে। এই ওয়েদারে হয়তো সব ঘরে ঘরে এরকম হচ্ছে। চকর পাপা এখনো এসে পৌঁছায়নি, মানে পৌঁছায়নি বলতে কাজ থেকে এখনো বাড়ি আসেনি। ওর বাবা বলেছে যে বাড়ি আসার পথে ওর জন্য মেডিসিন নিয়ে আসবে, পায়ে ব্যথার যে মেডিসিনটা। এবার না আমি বুঝতে পারছি না কাশি যেটা হয়েছে সেটা কি এর সাথেই জয়েন আছে, মানে এই পায়ে ব্যথার সাথেই কি আছে বুঝতে পারছি না। বাট তাও ওর বাবাকে একবার ফোন করে বলে দেবো যে মেডিসিন আনবেই যখন আগে বলে নেবে যে সাথে কাশিও আছে, নাকি জিজ্ঞাসা করে যে আর কোনো প্রবলেম হচ্ছে কি না, তো বলে দেবো। আর প্রবলেম বলতে শুধু কাশিটাই হচ্ছে। তোমার শরীর কেমন আছে সবাইকে বলো তো? শরীর ভালো নেই। জগৎ দাঁত খুলে কথা বলতে না লজ্জা পায়, নিচের টিথটা তো ফোকলা, ঠিক আছে? তো চলো, গরম লাগছে, একটা ফ্যান অফ করে রিলসটা বানাতে হচ্ছে, কারণ চুলগুলো বড্ড মুখে ঢুকে আসে, আর আমার ওর সামনে চুল আসে ভালো লাগে না। তুমি কি সত্যি মাম্মামকে ভালোবাসো? পাপাকে তোমাকে ভালোবাসি। পাপাকেও ভালোবাসো, আমাকেও ভালোবাসো। কাকে সব থেকে বেশি ভালোবাসো? দুজনকে না না, যে কোনো একজনকে। না বলো 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 বলো। না না, যে কোনো একজনকে। তুমি কাকে বেশি ভালোবাসো, পাপাকে না মাম্মামকে? বলো। দেখো তোমাদের সামনে চকোকে একটা কোশ্চেন করছি। কাকে? পাপাকে। পাপাকে? শুনে নিলে তোমরা? মানে ওকে কি বলবো, 24 ঘন্টা আমার কাছে থাকে, বাট ভালোবাসা হচ্ছে পাপাকে, তাই না? পাপাও অনেক ভালোবাসে। এই পায়ে ব্যথার জন্য অনেকবার ফোন হয়ে গেছে যে মা তোমার কি পায়ে ব্যথা করছে, আমি আসার সময় ওষুধ নিয়ে আসবো, হ্যাঁ, অনেকবার ফোন করেছে, তাই না? পাপারও তো টেনশন হয়, তাই না, যে বাড়িতে একটা ছোট্ট মা আছে, সেই মাটার তো ব্যথা, শরীর ভালো না, তাই জন্য আমি একটু ফোন করে খবর নিই, এটাই বলে। মানে পাপার মনে মনে এটাই হয়। আর চকোকে না এরকম ধরনের কথা বলে চকো একটু ইমোশনাল হয়ে যায়, জানো তো? ভালোই কাশি হয়েছে, দেখি ওর পাপাকে একটা ফোন করে বলে দেবো। বাই বাই। তারপর বাই। বন্ধ করো, বন্ধ করো। তারপর দেখো চকর পাপাও কাজ থেকে চলে এসছে, ওর বাবাকে আমি একটুখানি ঘোল করে দিলাম দই দিয়ে। আর ওর বাবা আসার পথে চকর জন্য বলেছিলাম তোমাদেরকে যে মেডিসিন আনবে, তো সেই দুটোই এনেছে। একটা খাওয়ার ওষুধ দিয়েছে, আর একটা মলম পায়ে যেখানে ব্যথা হয়েছে সেখানে লাগানোর জন্য ওষুধ দিয়েছে। তারপরে দেখো রাত্রে খাওয়ার জন্য চকর দাদু বলল যে রাত্রিবেলা লুচি খাবে, তো সেটার জন্য ময়দা মেখে নিলাম আগে। তারপরে হচ্ছে এখানে লুচির সাথে আলু ভাজা করব, তো সেই জন্য আলু ভাজাগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। লুচির সাথে আলু ভাজা আর হচ্ছে সাদা আলুর যে তরকারিটা হয় ওটা বেশ ভালো লাগে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আমি এই লুচির সাথে আলু ভাজা নাহলে এই সাদা আলু তরকারিই করি। ময়দা মেখে আলু ভাজার জন্য আলু কেটে রেখে আমি এখানে চকর দাদুর জন্য একটু চা করছি, উনি বললো যে একটু চা খাবে। আর বাবা হচ্ছে দুধ চা খায় না, উনি লিকার চাই খায়, দুধ চা খেলে ওনার অম্বল হয়, তো তাই জন্য। আর এখানে দেখো আলু ভাজার জন্য আলুও কেটে রাখা হয়ে গেছে, আলু রেডি। আর হচ্ছে লুচির জন্য ময়দাও মেখে আমি লেচি করে রেখে দিয়েছি, শুধু খাওয়ার সময় ভাজবে আর খাবে, ব্যাস। মানে কাজ এগিয়ে রাখলাম। আর এখানে চকর দাদুকে চাও দিয়ে দিই। আর একটা জিনিস বলো তো, ওই টিভিতে এটা কি শো চলছে, তোমাদের গেস করে কমেন্ট করে জানাও, বলো। এখন বাজে হচ্ছে 10:30, আর তোমরা দেখতেই পেলে যে আমি লুচির জন্য ময়দা মেখে টেখে রেখেছি। ব্যথার জন্য একটু টেনশন হচ্ছে, তোমাদেরকে দেখালাম চকর পাপা মেডিসিন এনেছে। অনেক দিন পর ব্লগ দিলাম আবার। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, গুড নাইট, বাই বাই।